চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ। স্যার, প্রমোটার সাহেব আপনার সাথে কথা বলতে চান। বস্তির ওই জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময়ে চাইছেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25? 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। ক্যাশ পৌঁছানোর পর। রোহন চৌধুরী জিন্দাবাদ। 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 বাপ্পা মিজান, প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যেই দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখ